আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে নারী 4টি আমল করবে সে সহজেই জান্নাতে যাইতে পারবে। ইসলামে নারীদের সম্মান অনেক বেশি। সম্মানের মুকুট বলতে যা বোঝায় ইসলাম নারীদের তাই পরিয়েছে। অথচ তাবৎ বিশ্বে একটা সময় নারীদের ভোগের পণ্য মনে করত। এখনো অন ইসলামিক পরিবেশে নারীকে অসম্মানের পাত্র হিসাবে দেখা হয়, যার ভুরি ভুরি প্রমাণ রয়েছে। নারীদের প্রতি নিরগ্রহের অমানবিক সুযোগ পবিত্র কোরআন দূর করে দিয়েছে। কোরআনে নারীদের নামে ও তাদের অধিকার নিয়ে স্বতন্ত্র সূরা অবতীর্ণ হয়েছে। এছাড়াও কন্যা সন্তানের প্রতি অচ্ছুত ভাব যাদের আছে তাদের বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেন, যখন তাদের কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় মনে কষ্টে তাদের চেহারা কালো হয়ে যায়। তাদের যে সুসংবাদ দেওয়া হয়েছে তার কারণে তারা নিজ সম্প্রদায়ের লোক থেকে মুখ লুকিয়ে রাখে। তারা ভাবে এই সন্তান রাখবে নাকি মাটিতে পুঁতে ফেলবে। সাবধান, তাদেরকে বলি সাবধান, সাবধান, সাবধান। তাদের সিদ্ধান্ত কখনোই না নিকৃষ্ট, তাদের সিদ্ধান্ত কতই না নিকৃষ্টতম। ইসলাম নারীর জন্য আমল ও ইবাদাত বন্দেগী অনেক সহজ করে দিয়েছে। ফলে নারীরা আল্লাহর হুকুম মান্য করা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করা খুবই সহজ। এখানে কয়েকটি আমলের কথা উল্লেখ করা হয়েছে যেগুলোর মাধ্যমে যে কোনো মুসলিম নারী সহজেই জান্নাতে যাইতে পারবে। নারীরা যে 4 কাজে জান্নাতে লাভ করবে, ইসলাম নারীদের জন্য জান্নাত লাভের পথ একদম সহজ করে দিয়েছে। এক হাদিসে এসেছে, 4টি আমল করলেই আল্লাহ তাআলা তাদের জান্নাতে পৌঁছে দিবেন। যে কোনো দরজা দিয়ে তারা জান্নাতে যেতে পারবে, তাদের ইচ্ছা। হাদিসে এসেছেন সেই 4টি আমল হলো, নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়া। কোন নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলার এই হুকুমটি যদি পালন করে এবং সময় মতন সেই নামাজ আদায় করে, অসুস্থ হলে পরবর্তী সময়ে সুস্থতা অবস্থায় সেই নামাজ যে পড়ে নেয়, সেই নারীর জন্যই সুসংবাদটি রয়েছে যে 5 ওয়াক্ত নামাজ পড়বে। নাম্বার 2, রমজানের রোজা রাখা। যে নারী রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের সিয়াম পালন করবে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, সে নারীর জন্যই এই হাদিসটি, সে নারীর জন্যই জান্নাত রয়েছে। নাম্বার 3, লজ্জাস্থানের হেফাজত করা। যে নারী তার লজ্জাস্থানের হেফাজত করবে, খোদার কসম করে বলছি, সে নারী জান্নাতের 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। নাম্বার 4, স্বামীর আনুগত্য করা। এখন তো দেখা যায় অনেক মহিলা রয়েছে যারা স্বামীর কথা মানে না, স্বামীর আনুগত্য করে না। স্বামীর আনুগত্য করতে হবে। স্বামীর আনুগত্য করলেই আপনার জন্য রয়েছে জান্নাত। স্বামীর আনুগত্য করলেই, যে আনুগত্যটা হতে হবে ইসলাম মোতাবেক, শরীয়ত মোতাবেক। তবে ইসলাম বিরোধী, শরীয়ত বিরোধী কোনো যদি আদেশ করে স্বামী, সেটা মেনে নেওয়া যাবে না, সেটা মানা যাবে না, সেটার আনুগত্য করা যাবে না। যদি শরীয়ত সম্মত কোনো কাজের আদেশ করে, শরীয়ত সম্মত যদি কোনো কাজে করতে বলে, সেই কাজের আনুগত্য করতে হবে, সেই কাজ করতে হবে। এটাকে বলে স্বামীর আনুগত্য করা। এই 4টি আমলের বিনিময়ে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। যে কোনো দরজা দিয়ে সে প্রবেশ করতে চাইলে প্রবেশ করতে পারবে। স্বামীকে ভালোবাসা ও মান্য করা। যেসব নারীরা স্বামীকে ভালোবাসে না ও স্বামীর প্রতি কৃতজ্ঞতা নয়, আল্লাহ তাআলা ওই সব নারীদের প্রতি রহমতের দৃষ্টি দেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সেই নারীর প্রতি রহমতের দৃষ্টি দেন না যে স্বামীর কৃতজ্ঞতা আদায় করে না, অথচ সে তার প্রতি মুখাপেক্ষী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে কোন নারী উত্তম। তিনি বলেন, যার প্রতি দৃষ্টিপাত করলে সে স্বামীকে সন্তুষ্ট করে,
স্বামী আদেশ করলে তার আনুগত্য করে, এবং স্ত্রীর নিজের ব্যাপারেও তার ধন সম্পদের ব্যাপারে যা স্বামী অপছন্দ করে এমন কাজের মাধ্যমে স্বামীর বিরোধিতা করে না। অর্থাৎ স্বামীর আনুগত্য করবে যে মহিলা, সে মহিলার জন্য রয়েছে জান্নাত। নারী পুরুষ সব তাকওয়া অর্জন করতে হবে, সকলকেই তাকওয়া অর্জন করতে হবে। তাকওয়ার মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা সম্ভব। তাকওয়া না থাকলে পথভ্রষ্ট হয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয়তমা আয়েশাকে বলেন, হে আয়েশা, তোমার জন্য আবশ্যক হলো খোদাভীতি অর্জন করা, অর্থাৎ তাকওয়া অর্জন করা। এজন্য কোনো মহিলা যদি এই 4টি আমল করে, তাহলে সে জান্নাতের যে কোনো 8টি দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। নাম্বার 1, 5 ওয়াক্ত নামাজ পড়া, 2, রমজান মাসে রোজা রাখা, 3, লজ্জাস্থানের হেফাজত করা, 4, স্বামীর আনুগত্য করা। এই 4টি কাজ করলেই আপনার জন্য রয়েছে জান্নাত। জান্নাতের যে কোনো দরজা দিয়ে আপনি প্রবেশ করতে পারবেন। এর থেকে বড় সুসংবাদ আর কি হতে পারে? এর থেকে বড় আর সুসংবাদ কি হতে পারে আপনার জন্য? একদম একদম সহজ করে দিয়েছে নারী জান্নাতে যাওয়ার জন্য। শুধু রমজান মাসের রোজা রাখবে, রমজান মাসের রোজা রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্য করবে, লজ্জাস্থানের হেফাজত করবে। এটি তো নিজের আত্মমর্যাদার জন্য করবে। এই 4টি কাজ করলেই আপনার জন্য রয়েছে জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেক নারীকে এই 4টি আমল করার তৌফিক দান করুন।